মেয়েটাকে না ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। 3 দিন একেবারে প্রচন্ড হয়ে গেছে, বাড়িতে যাওয়ার ইচ্ছাটাই নষ্ট করে দেয়। এখন আবার আমাদের ঘরখানে নজর পড়েছে। কেন বাড়ি তৈরির সময় তো তুই বলেই দিয়েছি ওই ঘরখানে থাকবো না, ওটা কোনের ঘর, ওটা কবজি ঘর। এখন কি হলো? শকুনের নজর, বঙ্কু থাকবে। থাকবে যখন তখন বঙ্কু কেন? বাড়ির অন্য কোনো ছেলেরা নেই, তারা কি দোষ করে? তবে হ্যাঁ, মাও একেবারে ঠান্ডা করে স্পষ্ট করে বলে দিয়েছে বিয়ের আগে কোনো ছেলেকে আলাদা করা। ঠিক করেছে, উচিত শিক্ষা দিয়েছে। তবে সব দোষ কিন্তু তোমার। আমায় কবে ও বাড়ি নিয়ে যাচ্ছ? কি হলো, বারবার এড়িয়ে যাচ্ছ কেন? এড়িয়ে কেন যাবো? ওই বাড়িতে যাওয়ার কথা কেবল তুমি বল, ওরা থেকে আসার কথা বলে না। মা না হয় বুঝলো ছেলে ছেলে বইয়ের উপরে রাগ করেছে। বর্দা বর্দা তো একটিবারও আসতে পারে। তুমি কি কম করেছো ওদের জন্য, মল্লিকার জন্য? ছি, ও কি কথা? আমি মল্লিকার জন্য কিছু করিনি। যা করার বড় ঠাকুর করেছিল। থাক থাক, অন্ত করতে হবে না। তুমি কেবল ওরকম কথা ভাবো, ওরা কেউ ভাবে না। বড় ঠাকুর কেন বাড়িতে আসতে পারেন না এ তুমি জানো না? যতদিন না মা মেনে নিচ্ছেন। মেনে নিচ্ছেন কেন? মল্লিকার কেউ তো মা মেনে নেয়। তখন বর্দা বিপরীত দিকে মল্লিকা দিয়ে যায়নি বাড়িতে আসার সময়। থাক, তোমায় নিয়ে যেতে হবে না। অমনি মেজাজ গরম হয়ে গেল। আমারই ভুল হয়েছিল ওই বাড়ি ছাড়ার সময় তোমার কথা শোনা। সবকিছু খুলে রেখে চলে কেন? একখানা তালা দিয়ে আসলে কি ক্ষতি হতো? এখন যদি ওই ঘরের অধিকার আমাদের চলে যায়, আজকে নয় মায়ের কথা শুনে থেমে গেছে, কালকে থেমে যাবে, তার কি মানে আছে? ঠিক আছে, গিয়ে বেশ একটা ভালো করে তালা চাবি দিয়ে আসবো। ও ঘরের অধিকার রেখে তুমি কি করবে? ওই ঘরখানা আমার নয়, ওই বাড়িতে ওইখানে আমাদের ভাগ নয়। সেখানে তো কোনো কাজে লাগছে না। তাদের যদি কাজে লাগে। বাবা বাবা, সাথে কি বলে মেয়ে ছেলের বুদ্ধি। তারপর কাল যদি ও বাড়ি ভাগাভাগি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, তখন তো বলবে এ বাড়িতে মেয়ে ছেলের কোনো ভাগই নেই, কোনো ঘরই নেই। ব্যাস, ঘরের দরজায় একখানা তালা ঝুলিয়ে সেসব থাকবে তো। অধিকার, ভাগ সব।
ইচ্ছা করে না? তোর করে না? আচ্ছা মেসি, তোর তো স্কুলে যেতে ইচ্ছা করে কেন? বারে কত কিছু জানা যায়, বোঝা যায়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কবিতা, কত কবিতা। এগুলো বোতাম লাগিয়ে রাখবি। ঠিক আছে, দেখিস আবার আগের বেলার মতো ভুলে যাস না যেন। ঠিক আছে। কি করিসটা কি তুই সারাদিন? কানু বলছিল তুই নাকি পাতার পর পাতা কবিতা লিখছিস। তা কি ঘোড়া টিম লিখিস? ও কিছু না, আমি এগুলোর বোতাম লাগিয়ে দেবো। এটাকে তো কাজকর্ম শেখাতে পারিস। আচ্ছা দাদা, তোমাদের কলেজে কি সব ঝামেলা চলছিল, সব মিটে গেছে? কিসের ঝামেলা? মা বলছিল। ও এই ঝামেলা? এই তাতে তোর কি রে? না, এমনি শুধালো। আচ্ছা দাদা, তোমার কোনো বইতে মরার দিতে হবে? কেন বলতো? না, আমি ভালো মলার দিতে পারি, তাই বলছিল। বাবা, আজ ওটা নিজের থেকে বলছিস? ঠিক আছে ঠিক আছে, দিয়ে যাও। ডেকেছি। দেখো ওমা, এই তোরঙ্গ খোলাখুলি করে কি করছো বলো তো তুমি? তোমার কোমরখানার এই অবস্থা, এখন এই সমস্ত ভারী ভারী কাজ করলে ব্যথাটা আবার বাড়বে না? কাউকে ডাক দিলে তো পারতে মা। তোদের মা এখনো অথর্ব হয়ে যায়নি রে শুভ, যে সব কাজে তাদের ডাকতে হবে। কোমরের ব্যথাখানা বড্ড বেড়েছিল তো, তাই সহ্যে নিয়েছিল। বুঝলি শুভ, ভাবছি কাল থেকে গঙ্গা নাইতে যাব। হ্যাঁ, ওই দেখো, কেন মা, তার আর কি দরকার আছে বলো তো? একেবারে বসিয়ে দিস না শুভ, এরপর তোরাই ভার বইতে পারবি না, এতকালের অভ্যেস তো। কি যে বলো মা তুমি, এ কোনোদিন হবার নয়। না রে, কোমরের ব্যথাখানা ভালো আছে, ওই যে পেবর আনা তেল মেখে খুব ভালো আছে। হ্যাঁ রে শুভ, পেবার কথা কাল আমি সব শুনেছি, তাকে বলে দে যে এখন আমি চোখ বুঝিনি, যে ভাগ বাটোয়ারার হিসেব নিয়ে এখনই বসতে হবে। মা, তুমি এবার কথা কেন কানে তুলছো বলো? তুমি তো জানোই ও চিরটাকালই ওই রকম। থাক, এখন আর কিছু বলিস নে, বস বস এখানে। এই নে টাকাটা ধর। এই কি কি হবে মা এগুলো? গত মাসে পুতির ছেলে হয়েছে, আমার নাতনির ঘরে পুতি, তাকে তো আমি কিছুই দিতে পারিনি। দেখো, তা তুমি কি দিতে চাইছো আমাকে বলো না, আমি না হয়। তোকে আর কত বলবো বাবা। না, তা হোক, তুমি এই টাকাটা রাখো তো, তুমি বলো কি আনতে হবে আমি। শুভ, আমার বড় ইচ্ছে এই টাকাটা নিয়ে আমার পুতির জন্য তুই কিছু কিনে দিস। আচ্ছা বেশ। মা, বলছিলাম পেবোটা এতবার করে আসে, আমাকে এত করে যেতে বলে, সে তো ক্ষমাও চেয়ে নিয়েছে মা, তা একটিবার চলো না। শুভ, টাকাটা আমি নিয়েছি, সে আগ্রহ করে দিয়েছে তাই নিয়েছি।
এ আমার ছেলের রোজগারের টাকা, কিন্তু সে সংসার ওই মেয়ে মানুষের সংসার, সেখানে আমি যাব না। আচ্ছা কি যে বলো মা, তুমি কি চিরটাকাল ওই সংসারে থাকতে যাচ্ছ? তুমি যাবে কিছুটা সময় কাটিয়ে আবার চলে আসবে। তুমি একটিবার সেখানে গিয়ে না দাঁড়াবে, দেখায় বলো। হ্যাঁ ঠিক হয়, বেশ হয়, ঠিক হয়। দিব্যি তো সংসার করছে সে। মুক্ত বামনিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সংসারে মহারানী হয়ে দিব্যি তো সংসার করছে সে। তোমার গরম জল রাখলাম। কি ব্যাপার, মেয়েরা কোথায়? ঘরেই আছে। ঘরে কি রাজকাঠিটা করছে? গরম জলটা দিয়ে যাওয়া যায় না? ওকে বারবার ওঠানামা করতে হচ্ছে। আমি তাদের করেছি সকালে পড়তে বসতে, আমার সঙ্গে ঘুরঘুর করার তাদের কোনো দরকার নেই। তা কেন করবে? হাতে হাতে কাজ করলে তো সেটা শেখা হয়ে যায়, তারেককে তো সেটা কাজে লাগে। মেয়ে হয়ে জন্মেছে, সংসার তো করতেই হবে। তা কাজটা না শিখে সংসারটা কাজ যতটা শেখার দরকার তার চেয়ে বেশি ওরা শিখেছে, করেও বেশি। এখন ওদের কাজ ছাড়াও আরো কিছু শেখবার সময়, আর তোমাদের সে দায়িত্ব নেওয়া দরকার। সেই পুরনো জেদ ধরে তুমি বসে থাকলে। মেয়েদের স্কুলে ভর্তি করতে হবে। আমি তো তোমায় বলেছি, তুমি বকুলকে বলো আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসছি, পারুলকে ভর্তি করব না। জেদকে বলে আমাকেই করতে দেখলে? নিজেও তো ওকে না ভর্তি করার জেদ নিয়ে বসে আছে। আমি যেটাই বলেছি সেটাই হবে, পারুল স্কুলে যাবে না। তবে যে ও বাড়ি ছাড়ার সময় তুমি করেছিলে এবারে এসে দুজনকে একসঙ্গে ভর্তি করে দেবে। তখন বাড়ি বদলানোর ঝামেলার মধ্যে মায়ের আপত্তিতে লোকে পাঠাতে চাওনি, আমি মেনে নিয়েছিলাম। বেশ, ওরা 1 বছর পরেই যাবে, কিন্তু যাবে। তবে কি সেদিন যা পেয়েছিল সব নিচে রাখা হয়েছিল? হ্যাঁ গো, আমি তো এবারে কইনি ঝুল বারান্দার কথা, ছাদের কথা। তুমি তো নিজেই সেসব দিয়েছ আমাকে। কবে কোন কালে মেজ বউ কি চেয়েছে তা মনে রেখে। হ্যাঁ গো, সেই সব কিছুর থেকে যে মেজ বউ এটুকু অনেক বেশি করে চায়, তার জীবন দিয়ে যায়, তাও তার কথাখানি তুমি রাখবে না? নিজের কথার মান রাখবে না? অত কথায় কাজ নেই। স্কুলে না গিয়ে তোমার মেয়েদের যা জ্ঞানের বহর রয়েছে তাতে এরপরে বর খুঁজে পাওয়াই মুশকিল হবে। সেই খোঁজার সময় হলে ঠিক খুঁজে পাবে, আমি খুঁজে দেব। তা সেই খোঁজার সময় এখনো বুঝি হয়নি? এই তো কালকে মা বলছিল পারুলটাকে এবার ঘাট থেকে নামা। ও আমার বোঝা নয় যে নামাতে হবে ঘাট থেকে। যাক, তোমার সঙ্গে অনর্থ কথা করে লাভ নেই। জানতাম তুমি করবে না, তাই আমি ভানুকেই কয়েছি ওদের নিয়ে যেতে। সেও তো বড় ভাই, তারও তো কিছু দায়িত্ব আছে। তুমি ভানুকে বলেছো? হ্যাঁ, আর সে হারানিয়াটা বলেছে নিয়ে যাবে। হ্যাঁ। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার দিব্যি দোষ। এই নিয়ে তুমি ওকে কিচ্ছু কইবে না। আজখানি
তাড়াতাড়ি ফিরো। বড় ঠাকুরজিরা আসছে। বারোটা আমাকে না শুধিয়েই বলে দিলে নিয়ে যাবে। ছোটদা, তুই আমাকে শিখিয়ে দিবি? একটু বড় হ, তারপর শিখি। তুই আমাকে কাঁচিটা দে না, আমি পারবো। না, একদম কাছে হাত দিবি না। দে না, আমি পারবো। না, দে, আমি সব পারি। না, পারবি না। আমাকে দে না, আমি পারবো। রে সবাই দুধ খেয়ে নিল, তুই খেলি না কেন? নে। না, খাবো না। কেন? দুধ খেতে হয়, দুধ খেলে গায়ে জোর হয়, মাথায় বুদ্ধি হয়। থাক, তোমাকে আর বকবক করতে হবে না। নে শিগগির খেয়ে নে, ধর। কি হলো? হাতে নিয়ে বসে আছিস কেন? খা। খেয়ে নেবো, তুমি যাও না। না, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে খা। হ্যাঁ রে পারো, আমি যে কানুকে বলেছিলাম তোকে অঙ্কটা দেখিয়ে দিতে, দিচ্ছে? দিচ্ছে না? না না না, মেজদা তো দেখিয়ে দিতে এসেছিল। এসেছিল? কিন্তু মেজদার সঙ্গে যে মেজদির ঝগড়া হয়ে গেছে। মেজদা বলেছে মেয়ে মানুষের মাথা নাকি অঙ্ক করার জন্য নয়। আসলে মেজদার তো সামনে পরীক্ষা, আমি মেজদার কাছে আবার যাব, ও ঠিক দেখতে দেবে।